হ্যালো। হ্যালো, পিকলু বলছি। আমি জানি নাম্বারটা সেভ করা ছিল। নাম্বারটা যে সেভ করা আছে সেটা বুঝবো কি করে? মানে মানে এতদিনে তো আমাকে একটা ফোনও করতে পারলে না। আমি আসলে নিজে থেকে ফোন করার সাহস পাইনি। কেন? আমি কি বাঘ ভাল্লুক নাকি? হ্যাঁ, না, ঠিক তা নয়। মানে আমি ফোন করলে তুমি যদি... বোঝো। আচ্ছা, দুদিন পরে আমাদের বিয়ে হবে আর তুমি এখন এইসব কথা বলছো, মানে এটা... আমার খুব ভয় করে। নিজের নিজের জীবনটাকে নিয়ে আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। না না অদ্রিজা, ভয়ের কিচ্ছু নেই। তুমি আমাকে ফোন করতেই পারতে। আচ্ছা ঠিক আছে, আজকে জেনে নিলাম, এরপর থেকে আর ভুল হবে না। আরে আর তো ভুল হওয়ার সুযোগই নেই। শ্রীপুরে আর কটা দিন থাকবে? তা অবশ্য ঠিক। আচ্ছা, আমি তোমাকে কেন ফোন করেছি তুমি জানো? না, কেন? দেখো, বিয়ের দিন তো বর বউকে একটা গিফট দেয়, তা আমার তোমার জন্য এখনো কোনো গিফট কেনা হয়নি। তাই আমি ভাবছিলাম যে তুমি যদি একদিন একবার এদিকে আসো তাহলে আমরা কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো, কোথাও একটা ছোট্ট করে বেরিয়ে আসবো। কিন্তু বাবি তো আমাকে ছাড়বে না। আরে কেন ছাড়বে না? নিশ্চয়ই ছাড়বে। দুদিন পরে আমি তোমার হাজবেন্ড হবো, আমার সঙ্গে তোমাকে ছাড়বে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু বাবিকে বলে দেখি, বাবি কি বলে। হ্যাঁ, তুমি বাবিকে বলো, আর বলো যে তুমি সকালে গিয়ে বিকেলে ফিরে আসবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে। অদ্রিজা, আমি জানি যে আমি তোমার পছন্দের মধ্যে কোনোদিনই ছিলাম না, কিন্তু তুমি এখনো যদি আমার সঙ্গে এতটা আড়াল রেখে চলো তাহলে কি করে চলবে বলো? সারাটা জীবন আমরা একসঙ্গে কি করে কাটাবো বলো? ঠিক তা নয়, আমি তো মনে করি তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটাই বদলে দিচ্ছ। তুমি আমাকে দয়া করছো। আমি তোমায় সব কথা বলতে চাই অদ্রিজা। কি কথা? এই আমার জীবনের কথা। তুমি তো জানোই এটা আমার বাড়ি নয়। আমার বাবা আছে, বাবার একটা পরিবার আছে, মানে এসব নিয়েই কথা আর কি। আমি জানি তোমার মনে অনেক দুঃখ। হ্যাঁ অদ্রিজা, আর আমি ঠিক করেছি যে আমার মনে যা দুঃখ আছে আমি তোমার সঙ্গে শেয়ার করব। তুমি যদি আমার সঙ্গে সবকিছু শেয়ার করো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এ বাবা, আচ্ছা এইভাবে বলছো কেন? স্বামী স্ত্রীর মধ্যে কি দয়া টয়ার ব্যাপার থাকে? থাকে না তো, এইভাবে বলো না প্লিজ। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ তো বলো না। যেই মেয়েটাকে তুমি এখন সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছো, অথচ তাকে তো তুমি একদিন সহ্যই করতে পারতে না। আচ্ছা তুমি নিজেই বিচার করে বলো যে আগেকার তুমি আর এখনকার তুমি, এই দুটো কি এক লোক? বলো। আমি সত্যি অনেক বদলে গিয়েছি। আমি জানি তো, আমি জানি তুমি বদলে গেছো, আর সেই জন্যই তো আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল অদ্রিজা, আর সেদিনও তুমি যেটা করেছো সেটা তো তাতানকে ভালোবেসেছো বলেই করেছো। এই কথাগুলো নিয়ে কথা বলতে আমার এখন আর ভালো লাগে না। আমি এগুলো আর ভাবতে চাই না। না 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 অদ্রিজা, 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 আমার কথাটা শোনো। দেখো, তুমি যদি মনে মনে কাউকে ভালোবেসে থাকো আমার কিছু যায় আসে না, আমার খারাপ লাগবে না, সত্যি। আর যাই হোক, একটা মৃত মানুষের সঙ্গে তো আর লড়াই করা যায় না বলো? আমি কিন্তু এখন শুধু শুধু তোমাকেই ভালোবাসি। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, প্লিজ কিছু মনে করো না। তুমি কি তাতানকে এবারে ভুলতে পেরেছো? আমি বোধহয় আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমি বললাম তো, আমি এখন শুধু তোমাকে ভালোবাসি, কারণ এক সময় আমার দিক থেকে সারা পৃথিবীর লোক মুখ ফিরিয়ে নিয়েছিল, এমনকি
আমার আপনজনেরা। তখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। তুমি বলো না, এরকম একটা মানুষ আজকালকার দিনে হয়? দেখো, তাতান এমন একটা ছেলে যাকে ভোলা সম্ভব নয়। আমরাই তাতানকে ভুলতে পারিনি, তুমি কি করে ভুলবে? তাই আমি ওই ব্যাপারটা নিয়ে কিছু মাইন্ড করছি না। ইনফ্যাক্ট আমি তো চাই যে তুমি প্লিজ আমাকে সব কথা বলো। আমি চাইবো যে আমরা একে অন্যের সঙ্গে সবকিছু শেয়ার করব, একে অন্যকে সবকিছু খুলে বলবো। কি বলতে চাইছে ও? কোন কথা ওর বলার কথা? কি হলো অদ্রিজা, কিছু বলো। না, আমি তো সবাইকে সব কথা খুলে বলেছি। আমার সমস্ত কথা তো সারা পৃথিবীর লোক জানে। আমি তো কাউকে কিছু লোকাইনি। হ্যাঁ, আমি শুধু তোমার কথা বলছি না অদ্রিজা, তুমি আরো কিছু কথা জানো যেটা আমাকে বলনি, আমার সঙ্গে শেয়ার করোনি। তুমি বাকিদের নাই বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমার সঙ্গে তো শেয়ার করতে পারতে। আমি কিন্তু ওই ঘটনার কথাটা জানি। কোন ঘটনার কথা বলতে চাইছো তুমি? কি জানো তুমি? বলো বলো, কি বলতে চাইছো? ঢিলটা তো আমি আন্দাজে মেরেছি, কিন্তু অদ্রিজা এতটা বিপর্যস্ত হয়ে গেল কেন? ওর গলা শুনে মনে হচ্ছে ও সাংঘাতিক নার্ভাস হয়ে গেছে। অদ্রিজা, তাতানের সাথে সেদিন তোমার দেখা হয়েছিল। অদ্রিজা, আমি ঘটনাটা জানি, কিন্তু আজ অবধি আমি কাউকে কিচ্ছু বলিনি, একটা শব্দ উচ্চারণ করিনি এই ব্যাপারে। তুমি শুধু শুধু নার্ভাস হও না, হ্যাঁ, একদম ভয় পেও না, ঠিক আছে? আর সত্যি তো তোমার তো সেদিন কোনো দোষ ছিল না, সত্যি সত্যি দোষ ছিল না। হ্যাঁ, সত্যি তো, সত্যি আমার কোনো দোষ ছিল না সেদিনকে, বিশ্বাস করো। আমার কোনো দোষ ছিল না। তার মানে আমার আন্দাজ ব্যর্থ হয়নি। অদ্রিজা, তুমি আমাকে সবকিছু খুলে বলতে পারো। আমি জানি না তুমি কতটা জানো, কিন্তু আমি যদি এই মুহূর্তে তোমাকে সব কথা খুলে বলি, আর তারপরে যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, তখন কি করবো আমি? আমার এই জীবনটাকে নিয়ে একটা বন্দির মানুষের মতো বাকি জীবনটা কাটাতে হবে আমায়। না না না, ওর যাওয়ার কোনো দরকার নেই তো। এদিকে অনেক কাজ পড়ে আছে, ও সেগুলো করুক। আমি তো এখন অন্য কোনো কাজ করতে পারবো না। কেন পারবে না? সবাই হাতে হাতে কাজ করছে, তুমি কাজ করতে পারবে না কেন? আমাকে কাজে বেরোতে হবে। নদী